কুত্তার বাচ্চা পুটপুটে সুন্দর, যদি তারে করো আদর মন খুলে, আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন তিনটি কুকুরছানা। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছিলাম যে আমাদের বাড়ির পাশে আসলে একটা নির্জন জায়গায় টোটাল 5টা কুকুরের বাচ্চা একসাথে বসে আছে, কিন্তু আসলে খুব ঠান্ডা এবং তাদের খাবারের দাবারের ব্যবস্থা নেই। যাই হোক, আমি আসলে চিন্তা করলাম যে আমার জায়গা থেকে, যে মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও যে কুকুরের ছানাগুলাকে যে একটু খাওয়াই, তো সে জায়গা থেকে আমি 2টা বন নিয়ে আসলাম। এখন কুকুরের ছানাগুলাকে দেবো। আশেপাশে কিন্তু বুড়ো কুকুরটাকে দেখতে পাচ্ছি না, আর সেক্ষেত্রে আমি চিন্তা করলাম আসলে এমন এক জায়গা, যে জায়গায় আসলে খাবারের কোনো সন্ধানই মিলবে না হয়তোবা। যাই হোক দর্শক, তারপর আমি দেখলাম একটি কুকুরছানা আসলে খাবার জন্য কাতরাচ্ছে। তখন আসলে 2টা রুটি দেওয়ার পরে তাদের ভিতরে যে এমন একটা অনুভূতি দেখলাম, তা যা দেখার পর আমি নিজেও অবাক হয়ে গেলাম দর্শক। আসলে এইভাবে যদি আমরা পশু পাখির প্রতি ভালোবাসা প্রেম দেখাই, তাহলে অবশ্যই আমাদের সমাজে পশু পাখিরা অনেকটাই ভালো থাকতে পারবে। দর্শক, বর্তমানে যে ঠান্ডা বা যে শীত পড়তেছে, এই শীতে কিন্তু আমরা কম্বলের ভিতরে বাঁকা হয়ে যাই, অথচ দেখা যাচ্ছে কুকুরগুলো দেখেন খাতা কম্বল ছাড়া খোলা আকাশের নিচে একদম বসবাস করতেছে। তো দর্শক, আসলে এগুলা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শরীরের ভিতরে এক্সট্রা একটা এনার্জি দিয়ে দিয়েছেন, যার কারণে তাদের কাছে আসলে শীতগুলো হলেও এতটা মালুম হয় না। যাই হোক, আসলে আল্লাহর কুদরত বোঝা অনেকটাই দায়। দর্শক, দেখা যাচ্ছে আমরা এই শীতে 8-10টা বা 2-3টা জাম্পার জ্যাকেট গায়ে দিয়ে রাত্রে কম্বল গায়ে দিয়ে ঘুমাই, কিন্তু তারপরেও আমাদের কাছে শীত বা ঠান্ডা অনুভব হয়। অথচ দেখা যাচ্ছে এই পশুগুলা জায়গায় জায়গায় এইভাবে পড়ে থাকে। যদি আমরা একটু খড়কুটো দিয়ে দিই, অন্তত তারা তো একটু ভালো থাকতে পারবে। তাদেরও তো শরীর ঠান্ডা লাগে, আমরা বলবো না যে তাদের কম্বল কিনে দেন বা তাদেরকে ল্যাপ তোষক কিনে দেন, কিন্তু না, আমি বলবো একটু খড়কুটো দিয়ে দিলেও তো আমি অন্তত তারা অন্তত একটু ভালো থাকতে পারবে। সেই জায়গা থেকে আমি আজকের এই ভিডিওটি পোস্ট করলাম। দেখতে পাচ্ছেন মা চলে আসছে, কারণ অনেকটা তেড়ে আসছে, এই জন্য তাকে একটু খাবার দিলাম, আগে তাকে সান্ত্বনা করলাম। সে এখন শান্ত মোটামুটি, সে আমার সাথে এখন বন্ধুসুলভ আচরণ করতেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই দেখেন, এই একটা মানুষকেও কিন্তু আপনি চাইলেও 10 টাকা দিয়ে পোষ বানাতে পারবেন না। 10 টাকার একটা পাউরুটি দিয়ে দেখেন এখানে 5টা কুকুরের বাচ্চা আছে। আমি সবাইকে এবং বুড়োটা সহ সবাইকে আমি আমার নিয়ন্ত্রণে নিয়ে আসছি। আসলে আজকের ভিডিওটি মূল একটা উদ্দেশ্য, মানুষ বেমানি করতে পারে, কিন্তু কখনো এই যে পোষা পাখি বা পানির বেমানি করেন। দেখেন এই যে এটাকে আমি ওইদিকে নিয়ে যাচ্ছি, কারণ ওই পাশে আরও 2টো আছে, ওই 2টোকে আমি এখন খাবার দেবো, যার জন্য আমি ওই দিকে নিয়ে যাচ্ছি। দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। কুকুরকে একটু খাওয়া দিচ্ছে এই কারণে, কারণ তাকে যদি বন্ধু বাগে বানিয়ে নিই, তাহলে তার এই বাচ্চাদের সাথে বা এই কুকুর ছানাগুলোর সাথে আমি মজা করতে পারবো। এই জন্য তাকে একটু খাওয়াইলাম, তাকে আপন করে নিলাম, বন্ধু করে নিলাম। এখন আমি তাদের ছানার সাথে যেভাবে মন চায় এইভাবে করতে পারবো। দেখতে পাচ্ছেন তার ছানাকে এখন খাওয়া দিচ্ছি, সে এখন আর কিচ্ছু করতেছে না। প্রথম স্টার্টিং সে কিন্তু অনেক দূর থেকে আমাকে তেড়িয়ে আসছে না, আমি কিন্তু সাহস নিয়ে দাঁড়িয়েছিলাম যে না, তাকে যদি আমি খাবার দিই, আবার আমি কিন্তু তার সন্তানদেরকে মারতেছি না, খাওয়া দিচ্ছি, অবশ্যই সে কখনো আমাকে তেড়ে আসলো কামড়াবে না। সেটা ভয় ভীতি কাজ করলেও কিন্তু এইটুকু মনে বল ছিল যে কুকুর হলেও সে কিন্তু মানুষ, কি কুকুর হলেও তার ভিতরে কিন্তু বুঝ আছে যে আমি তার সন্তানকে খাবার দিচ্ছি। যাই হোক দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। কুকুর ছানা যদি জায়গায় জায়গায় থাকে একটু খেয়ারকুটা দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।